হারুত ও মারুত কি ফেরেশতা ছিলেন? সেদিন কি ঘটেছিল বাবেল শহরে? জাদুবিদ্যা সম্পর্কে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাচীন ব্যাবিলন গভীর রহস্যে আবৃত এক সভ্যতার নাম। ব্যাবিলন মানে 3700 বছর আগে আধুনিক ত্রিকোণমিতি জানা সভ্যতার নাম। ব্যাবিলন মানে 4000 বছর আগেই বৃহস্পতি গ্রহের কক্ষপথ হিসেব করা সভ্যতার নাম। ব্যাবিলনের সাথে জড়িত আছে আশ্চর্য ঝুলন্ত উদ্যানের নাম। এরই সাথে জড়িয়ে আছে হারুত এবং মারুত, দুই ফেরেশতার নাম, জাদুবিদ্যার কথা। আর এজন্যই বলা হয় ব্যাবিলনের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চের দারুণ খেলা। তাই আজকে আমরা হারুত মারুত, তাদের ঘটনা এবং জাদুবিদ্যা সম্পর্কে ইসলামের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ব্যাবিলনের পরিচয়। সুপ্রিয় দর্শক, বাবল বা ব্যাবিলন হল প্রাচীন মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাকের ফোরাত নদীর তীরে ধ্বংস হয়ে যাওয়া উন্নত এক শহরের নাম। শহরটি নানা নামে নানা কারণে বেশ পরিচিত ও প্রসিদ্ধ, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল ব্যাবিলনের শূন্য উদ্যান আর বাইবেলের পাতায় পাওয়া টাওয়ার অফ বাবল। আরেকটি বিষয় হল জাদুবিদ্যা এবং হারুত মারুতের ঘটনা। কোরআনুল কারিমের সূরা বাকারার 102 নম্বর আয়াতে হারুত মারুত এবং জাদুবিদ্যার উল্লেখ রয়েছে। এই আয়াতটি মূলত দীর্ঘ এক আয়াত। এতে রয়েছে واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শেখাতো এবং বাবেল শহরে হারুত ও মারুত, দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তার শিক্ষা দিত। ব্যাবিলনে জাদুবিদ্যার প্রচলন। প্রিয় দর্শক, আলোচ্য আয়াতে দেখা যাচ্ছে বাবেল অর্থাৎ ব্যাবিলন শহরের কথা বলা হচ্ছে। সেখানে জাদুবিদ্যার প্রচলন এবং জাদু চর্চার কথা বলা হয়েছে। হারুত ও মারুত নামের দুই ফেরেশতার কথা বলা হয়েছে, যাদের উপর কিছু একটা অবতীর্ণ হয়েছিল যা অসৎ লোকেরা অন্য মানুষকে শিক্ষা দিত। একই বাক্যাংশে বলা হয়েছে তারা এমন জাদুবিদ্যার শিক্ষা দিত যা তারা হারুত মারুতের কাছ থেকে শিখেছিল। কিন্তু এই আয়াতে আরেকটি লক্ষণীয় বিষয় হলো এখানে বনি ইসরাইলের প্রখ্যাত নবী সুলাইমান আলাইহিস সালামের প্রসঙ্গ টানা হয়েছে। বলা হয়েছে জাদুবিদ্যা শেখা ও চর্চা করা কুফরি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। তাই প্রশ্ন জাগে সুলাইমান আলাইহিস সালামের সাথে জাদুবিদ্যার সম্পর্ক কি? জাদুবিদ্যা এবং নবীদের মুজেজার মধ্যে পার্থক্য কি? জাদুবিদ্যার সাথে নবী সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক। সূরা বাকারার আয়াতটিতে সুলাইমান আলাইহিস সালামের প্রসঙ্গ কেন উত্থাপন করা হয়েছে সে প্রসঙ্গে আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বিশেষ এক ঘটনায় একবার সুলাইমান আলাইহিস সালাম রাজত্বহারা হয়ে পড়েন। এই সুযোগে কিছু জিন এবং কিছু মানুষ মুরতাদ হয়ে যায়, তাওহীদ ত্যাগ করে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করতে থাকে, জাদুবিদ্যা চর্চা করতে থাকে। কিন্তু কিছুদিন পর সুলাইমান আলাইহিস সালাম আবারও রাজত্ব ফিরে পান। রাজত্ব ফিরে পাওয়ার পর তিনি জাদুবিদ্যার বইগুলো সম্পর্কে জানতে পারেন। তাই তিনি মানুষকে আবারও তাওহীদের পথে দাওয়াত দেন এবং জাদুবিদ্যার বইগুলো পুঁতে ফেলেন। বইগুলো নিয়ে যে কোনো কথা বলা নিষিদ্ধ করে দেন। কিন্তু তার মৃত্যুর পর শয়তান মানুষকে বোঝাতে থাকে এইসব জাদুর বলেই তিনি তোমাদের উপর ক্ষমতার ছড়ি ঘোরাতেন, বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করেছেন, জিনদেরকে বসায় এনেছেন, জলুসপূর্ণ বিশেষ ক্ষমতা সম্পন্ন সিংহাসন বানিয়েছেন। এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় তার সিংহাসনের নিচ থেকে অন্যদের লুকিয়ে রাখা জাদুবিদ্যার কিছু বই উদ্ধার করা হয় এবং তা ব্যাবিলনে ছড়িয়ে পড়ে। ফলে কিছু মানুষ শয়তানের কথা বিশ্বাস করে সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর অপবাদ দেয়। অথচ সুলাইমান আলাইহিস সালামের এইসব ক্ষমতা জাদুবিদ্যার ফলে অর্জন হয়নি, বরং এগুলো ছিল তার মুজিজা যা তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আল কোরআনে সেই অপবাদ প্রত্যাখ্যান করা হয়েছে। তাই বলা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এই কুফরি কালাম বা জাদুবিদ্যা বা ডার্ক আর্টস আদৌ ব্যবহার করেননি, বরং সেই সব আবৃত্তি বা মন্ত্রপাঠ করত শয়তানেরা। সূরা বাকারার 102 নম্বর আয়াতটি সুলাইমান আলাইহিস সালামের প্রতি আরোপিত সেই অপবাদ নিরসনের জন্য অবতীর্ণ হয়। জাদু ও মুজেজার পার্থক্য। সুপ্রিয় দর্শক, নবীগণের মুজেজা দ্বারা যেমন অস্বাভাবিক ও অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, জাদুর মধ্যেও তেমনই প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফলে মূর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয়ে জাদুকরদেরকেও
সম্মানিত ও মাননীয় মনে করে থাকেন। আর এই কারণে জাদু এবং মুজিজার পার্থক্য জানা দরকার। মুজিজা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহর কাজ, পক্ষান্তরে জাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব। এই পার্থক্যটাই মুজিজা ও জাদুর স্বরূপ বোঝার জন্য যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও এখানে একটি প্রশ্ন থেকে যায়, সাধারণ মানুষ এই পার্থক্য কিভাবে বুঝবে? কারণ বাহ্যিক রূপ উভয়েরই কিন্তু এক। এই প্রশ্নের উত্তর হলো, মুজিজা ও কারামাত এমন ব্যক্তিবর্গের দ্বারা প্রকাশ পায় যাদের আল্লাহ ভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে। পক্ষান্তরে জাদু তারাই প্রদর্শন করে যারা নোংরা, অপবিত্র এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকে। এসব বিষয় চোখে দেখে প্রত্যেকে মুজিজা ও জাদুর পার্থক্য বুঝতে পারে। হারুত মারুত কি ফেরেশতা ছিলেন? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা সূরা বাকরা যে আয়াতে ব্যাবিলন শহরে জাদুবিদ্যার চর্চা এবং হারুত মারুতের কথা রয়েছে, সেই আয়াতের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি, যেন হারুত মারুতের বিষয়টি বুঝতে সুবিধা হয়। এবার আমরা সরাসরি হারুত মারুতের প্রসঙ্গ আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে হারুত এবং মারুতকে সরাসরি মালাক বা ফেরেশতা বলে উল্লেখ করেছেন। এতে নিশ্চিতভাবে বলা যায় হারুত মারুত মানুষ ছিলেন না, বরং ফেরেশতা ছিলেন। তাদেরকে মানুষের আকৃতিতে এবং মানুষের স্বভাব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল। কিন্তু কেন? কোরআনের বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের ওপর জাদুবিদ্যা অবতীর্ণ করেছিলেন। সে যুগে জাদুর ব্যাপক প্রচলন ছিল, যার কারণে মানুষ নবীদেরকে জাদুকর ও ভেলকিবাজ মনে করত। তাই বলা যায় ফেরেশতাদ্বয়কে দুইটি উদ্দেশ্যে জাদুবিদ্যা শেখানোর অনুমতি দেওয়া হয়ে থাকতে পারে। মানুষকে এটা অবহিত করা যে নবীদের হাতে প্রকাশিত মুজিজা জাদু নয়, বরং তা ভিন্ন জিনিস। জাদু হলো যার জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। এই বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য এবং পরীক্ষা স্বরূপ আল্লাহ ফেরেশতাদ্বয়কে নাজিল করেন। বনী ইসরাঈলীদের চারিত্রিক অধঃপতনের প্রতি ইঙ্গিত করা। তারা কিভাবে জাদু শেখার জন্য ওই ফেরেশতাদ্বয়ের পেছনে লেগেছিল, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো, জাদু শেখা কুফরি, আমরা কেবল পরীক্ষা করার জন্য এটা শেখাই। এই সতর্কবার্তা সত্ত্বেও তারা জাদুবিদ্যা শেখার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এতে তাদের লক্ষ্য ছিল পরের সুখের সংসার ধ্বংস করা এবং স্বামী স্ত্রীর মাঝে ঘৃণার প্রাচীর তৈরি করা। অর্থাৎ এটা ছিল তাদের অধঃপতন, বিশৃঙ্খলা এবং ফাসাদমূলক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। মোট কথা, হারুত ও মারুত ফেরেশতা প্রকৃত ইমানদার আর কাফির পরীক্ষা করার জন্য আল্লাহর আদেশে জাদু শেখাতেন। কোরআনের ভাষ্য থেকে এটাই বোঝা যায়। যেমন ইরশাদ হচ্ছে, وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر। তারা উভয় একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এটা পরীক্ষার জন্য শেখাই, কাজেই তুমি কাফের হইও না। সেদিন কি ঘটেছিল বাবেল শহরে? হারুত মারুত ব্যাবিলনে মানুষকে জাদু শেখাতেন। পরীক্ষার মাধ্যমে প্রকৃত মুমিন এবং কাফিরদের চিহ্নিত করার উদ্দেশ্যে জাদু শেখাতেন। কোরআনুল কারিমে এর চেয়ে বেশি কিছু বলা নেই। এমনকি সহিহ হাদিসেও বিস্তারিত কিছু জানা যায় না। তাই কোনো এক বিশেষ দিনে ব্যাবিলনে কি ঘটেছিল সে বিষয়ে কোরআন সুন্নাহ থেকে কোনো কিছু জানা যায় না। তবে ইসরায়েলি বিবরণের মতো অনির্ভরযোগ্য বা বানোয়ার সূত্র থেকে অনেক কিছু জানা যায়। যেমন ইহুদিদের তালমুদ আর মিদ্রাস ইয়ালকুত উল্টিয়ে হারুত আর মারুত সম্পর্কে জানা যায়। আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের পর তার সন্তানেরা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আল্লাহর নাফরমানি করতে থাকে। তখন ফেরেশতারা পরস্পর বলাবলি করতে লাগলো, দেখো এরা কত দুষ্ট প্রজাতি, কত অবাধ্য, আমরা এদের জায়গা থাকলে কখনোই অবাধ্য হতাম না। তখন আল্লাহ বলেন, তোমরা তোমাদের মাঝ থেকে দুইজন ফেরেশতাকে বাছাই করো, আমি তাদের মাঝে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, দেখা যাক এরপর তারা কি করে। তারা তখন হারুত আর মারুতকে নির্বাচিত করলেন। আল্লাহ তাদের বললেন, দেখো মানুষকে তো আমি নবীদের মাধ্যমে বাণী পাঠাই, কিন্তু তোমাদের সরাসরি বলে দিচ্ছি, আমার সাথে কাউকে শরীক করবে না, কখনো ব্যভিচার করবে না আর মদ্যপান করবে না। তারা দুজন তখন পৃথিবীতে অবতরণ করলেন। তাদের কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের সমস্যার সমাধান করা, বিচার ফয়সালা করা ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যা হলে তারা আবার আকাশে ফেরত যেতেন এবং সেই কাজে তারা ব্যবহার করতেন ইসমে আজম, আল্লাহর যে পবিত্র নাম উচ্চারণ করার পর যে কোনো অসাধ্য আকাঙ্ক্ষা পূর্ণ করা যায়। সুতরাং হারুত মারুতের তখন যেহেতু ফেরেশতা স্বরূপ ক্ষমতা ছিল না, তাই তাদেরকে আসমানে ফিরে যাওয়ার জন্য ইসমে আজম ব্যবহার করতে হতো। একবার জোহরা নামের এক নারী হাজির হলো তার স্বামীর বিরুদ্ধে বিচার করতে। অসম্ভব সুন্দরী সেই নারীকে দেখে তারা বিমোহিত হয়ে যান। তারা তার সাথে ব্যভিচার করার ইচ্ছা প্রকাশ করেন,
কিন্তু জোহরা অস্বীকার করে বসে, কারণ হারুত মারুত জোহরার দেবদেবীদের মানেন না। জোহরা জানায় যদি তারা জোহরার মতো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে মেনে নেয় তবেই সে তাদের সাথে মিলিত হবে। হারুত মারুত জানালেন এটা আমাদের দ্বারা হবে না। এটা শুনে জোহরা চলে গেল। পরের বার জোহরা এক শিশুকে নিয়ে এসে বলল, তোমরা যদি এই শিশুকে হত্যা করে দেখাতে পারো তাহলে বুঝবো তোমরা আসলে আমাকে চাও, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। শিশু হত্যা তো প্রশ্নই আসে না, তাই তারা সেটাও প্রত্যাখ্যান করলেন। এর পরের বার জোহরা এলো মদ নিয়ে, বলল, আচ্ছা একটু মদ তো পান করতেই পারো তাই না? হারুত মারুত মনে করলেন এ তো অল্প পাপ, তারা মদ পান করে নিলেন। বেশি পরিমাণে পান করলেন। হুঁশ হলে তারা আবিষ্কার করলেন তারা মদের নেশায় ব্যভিচার তো করেছেনই, সাথে শিশুটিকেও হত্যা করে ফেলেছেন। তারা তখন অনুতপ্ত হন। তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হয় তারা কি দুনিয়াতেই শাস্তি ভোগ করবে নাকি পরকালে শাস্তি ভোগ করবে? তারা দুনিয়ার শাস্তি বেছে নেন। তাদের শাস্তি হয় ব্যাবিলনের এক কুয়ায় কিয়ামত পর্যন্ত উল্টো করে ঝুলিয়ে রাখা। অন্য একটি বর্ণনায় রয়েছে জোহরা স্বামীর বিরুদ্ধে যে বিচার চেয়েছিল সেটি সাথে সাথেই রায় দিয়ে দিয়েছিল ফেরেশতা দুজন। এরপর জোহরা দাবি করে বসে, তোমরা যে মন্ত্র পড়ে আকাশে উঠে থাকো আর নিচে নেমে আসো সেটা আমাকে শিখিয়ে দাও। মানুষরূপী ফেরেশতা দুজন সেটিও তাকে শিখিয়ে দেয়, কিন্তু নিচে নেমে আসবার জন্য নাকি ভিন্ন কিছু বলার কথা ছিল যেটা জোহরা ভুলে যায়। জোহরা ঊর্ধ্বে আরোহণ করে নিচে নামতে পারেনি আর। সেখানেই তার দেহকে তারকায় রূপান্তরিত করা হয়। সেই তারকাকে শুকতারা নামে চেনে মানুষ। আজকে আমরা জানি সেটা শুক্র গ্রহ। অন্য আরেক বিবরণে রয়েছে আসলে তিনজন ফেরেশতাকে বাছাই করা হয়েছিল। তারা ছিলেন ফেরেশতা আজাবি এবং আজরাইল আলাইহিস সালাম। এর মাঝে যখন আজরাইল আলাইহিস সালাম নিজের মাঝে কামনা অনুভব করেন তখন ক্ষমা প্রার্থনা করে তাকে আসমানে তুলে নিতে বলেন। তাই তাকে তুলে নেওয়া হয়, কিন্তু বাকি দুজন কামনা চরিতার্থ করেন। তখন আল্লাহ তাদের নাম পরিবর্তন করে যথাক্রমে হারুত ও মারুত করে দেন। আরেক ভাষ্য অনুসারে জোহরা আসলে যেন তেন কোনো নারী ছিলেন না, ছিলেন পারস্যের রানী। তিনি ব্যভিচারে জড়িত হননি, বরং তার ইচ্ছে ছিল ইসমে আজম জানা, যেন সে স্রষ্টার নৈকট্য পেতে পারে। সে নাম জপ করবার পর যখন জোহরা স্বর্গারোহণ করল তখন স্রষ্টা নিজে খুশি হয়ে তাকে নক্ষত্রমালায় স্থান দেন। আর এ কারণে তৎকালীন আরবে জোহরার শুকতারা হয়ে যাওয়ার কাহিনী প্রচলিত ছিল। জাদুবিদ্যা সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় দর্শক, আলোচনার শেষ পর্যায়ে এবার আমরা জাদুবিদ্যা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে চাই। জাদু এমন একটা বিষয়কে বলা হয় যার উপকরণ নিতান্ত গোপন ও সূক্ষ্ম হয়ে থাকে। জাদু এমন এক গোপনীয় কাজের মাধ্যমে অর্জিত হয় যা দৃষ্টির অগোচর থাকে। জাদুর মধ্যে মন্ত্রপাঠ, ঝাড়ফুঁক, ঔষধপত্র ও ধূম্রজাল এইসবের সমাহার থাকে। জাদুর বাস্তবতা রয়েছে, ফলে মানুষ কখনো এর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ে, কখনো নিহত হয় এবং এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতাও সৃষ্টি হয়ে যায়। তবে এর প্রক্রিয়া তাকদীরের নির্ধারিত হুকুম ও আল্লাহর অনুমতিক্রমেই হয়ে থাকে। এটা পুরোপুরি শয়তানি কাজ। এ প্রকার কাজ শিরকের অন্তর্ভুক্ত। দুটি কারণে জাদু শিরকের অন্তর্ভুক্ত। এক, এতে শয়তানদের ব্যবহার করা হয়, তাদের সাথে সম্পর্ক রাখা হয় এবং তাদের পছন্দনীয় কাজের মাধ্যমে তাদের নৈকট্য অর্জন করা হয়। আর দুই হলো এতে গাইবি ইলম ও তাতে আল্লাহর সাথে শরীক হওয়ার দাবি করা হয়। আবার কখনো কখনো জাদুকরকে বিশেষ ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করা হয়। এই সবগুলি মূলত ভ্রষ্টতা ও কুফরি। তাই কোরআনুল কারিমে জাদুকে সরাসরি কুফরি কর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বিশ্বের বিভিন্ন দেশে হারুত মারুতের গল্প যুগের পর যুগ প্রচলিত। তাদের হাতে ছিল জাদুর মতো অলৌকিক ক্ষমতা। তাই একটা সময় পর মানুষ তাদের পূজা শুরু করে। যেমন আর্মেনিয়াতে হারুত আর মারুত নামের দুই মূর্তির পূজা করা হতো। প্রাচীন পারস্যে তাদের পূজা করা হতো। তবে ইসলামের দৃষ্টিতে ফেরেশতাদের আল্লাহর অবাধ্য হওয়ার ধারণাটিকে নাকচ করা হয়, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ফেরেশতাগণ আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন। শাইখ সালিহ আল ফাউজান দামাত বারকাতুহুম বলেন, হারুত ও মারুত ফেরেশতাই ছিলেন, কিন্তু তারা কখনোই অবাধ্যতা করেননি। তাদের আল্লাহ কেবল পাঠিয়েছিলেন মানুষের পরীক্ষা নেবার জন্য। তারা যে জাদুবিদ্যা শিখবার কথা বলতেন তাতে সতর্কবাণীও দিতেন। আল্লাহর হক বান্দাগণ সেই সতর্কবাণী মেনে জাদু শিখত না, কিন্তু যারা নাফরমানি করতে চায় তারা শিখত। এটা ছিল সূরা বাকারা 102 নম্বর আয়াতে বর্ণিত সেই পরীক্ষা। ব্যাপারটা এছাড়া কিছু নয়। আয়াতে এটাও বলা হয়েছে, এই দুই ফেরেশতা এই শাস্ত্র শেখাতেন বটে, কিন্তু শেখানোর সময় তারা সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে বলে দিতেন,
আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হয়ে যেও না। অথচ বাস্তবে এই পরীক্ষামূলক বিদ্যা গ্রহণ করে ব্যাবিলনের লোকেরা তা অসৎ কাজে ব্যবহার করতে শুরু করলো, যার মাঝে আছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর মতো জঘন্য অপরাধ। আয়াতটির শেষ অংশে সতর্কবাণী দেওয়া হয়েছে, যারা এই জাদুবিদ্যা ব্যবহার করে তাদের জন্য পরকালে কিছুই নেই। তারা নিজেদেরকে বিক্রয় করে ফেলেছে, নিজেদের ঈমান বিক্রি করে ফেলেছে এমন কিছুর বিনিময়ে যা তাদের কোনো উপকারে আসবে না, বরং ক্ষতি করবে। তাই পরিশেষে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাদুবিদ্যার মতো কুফরি থেকে হেফাজত করুন, যাবতীয় কুফরি শিরকি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।